আপনি যদি বুঝেন তবুও আখিরাত হবে, আপনি যদি না বুঝেন তবুও আখিরাত। ভুলে গেলেও আখিরাত হবে, স্মরণে থাকলেও আখিরাত হবে। গোলামি করলেও আখিরাত হবে, নাফরমানি করলেও আখিরাত হবে। সেজদা দিতে দিতে কেউ আব্দুল কাদের জিলানী হলেও মরে যাবে, নাফরমানি করতে করতে কেউ ফেরাউন নমরুদ হলেও মরেই যাবে। ওয়াজাআত সাকরাতুল মাউত বিল হক যালিকা মা কুনতা মিনহু তাহিদ। আল্লাহ বলে, বান্দা সত্য সত্যই একদিন, যেদিকে যাও না কেন বান্দা, যত পলায়ন করো না কেন, যতবারই ভেগে যাও না কেন, একদিন সত্য সত্য মৃত্যুর যন্ত্রণা আসবে। আর মৃত্যুর যন্ত্রণা সাকরাতুল মাউত আল্লাহ কোরআনে ব্যবহার করছেন, তাফসীরের মধ্যে আছে, কারো মৃত্যুর যন্ত্রণা যখন শুরু হয়, যদি সে বিগত 900 বছরও পৃথিবীতে হায়াত পেয়ে থাকে আর 900 বছর আল্লাহর নাফরমানি করে থাকে, কিন্তু 900 বছরে কোনো দিন 1 সেকেন্ডের জন্য কোনো রকমের দুঃখ কষ্ট বেদনা, এক ফোঁটা চোখের পানি পড়ে নাই, একটা সুইয়ের কাঁটার আঘাত লাগে নাই, পুরাপুরি 900 বছর যেই নাফরমান সুখ আর আনন্দ আহ্লাদে এই দুনিয়া কাটাইছে, খোদার কসম তাফসিরে লিখছে, মৃত্যু যন্ত্রণার প্রথম সেকেন্ডে, 1 সেকেন্ডে আজরাইল জান কবজের আগ মুহূর্তে, মৃত্যু যন্ত্রণার প্রথম মুহূর্তেই 900 বছরের সুখ আর আনন্দ নাফরমান ভুলে যাবে, ভুলে যাবে, ভুলে যাবে। পরবর্তী সেকেন্ড যদি তাকে জিজ্ঞেস করা হয়, হে আল্লাহর বান্দা, বিগত দুনিয়াটা তো তুমি খুব আরাম এবং আয়েশে কাটাইছিলা, খোদার কসম তখন ওই নাফরমান বলবে, মাওলা সুখ কি জিনিস আমি তার জীবনে কোনোদিন দেখি নাই, অথচ সে সুখেই ছিল। হাদিসের মধ্যে আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হাসরের ময়দানে প্রত্যেক নাফরমানকে, পাপীদেরকে, দুনিয়া যারা আনন্দ উল্লাস আর ফুর্তি আর হারাম মজা নিয়া ভোগ করছে, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবে, পরে জাহান্নামের বাহির দিয়া একটা বার ঘুরাইয়া জাহান্নামের দরজা বরাবর 1 মিনিট বা 10টা সেকেন্ড দরজার বরাবর দাঁড় করাইয়া এরপরে আমার কাছে নিয়ে আসো। বিশুদ্ধ হাদিস। প্রত্যেক নাফরমানকে ফেরেশতারা জাহান্নামের বাহিরে ঘুরাইয়া দরজার সামনে 1 মিনিট বা 10টা সেকেন্ডের জন্য দাঁড় করাবে। জাহান্নামের একটা আগুনের বাতাস তার বুকটা বরাবর একটা ধাক্কা দিবে বাতাস। আল্লাহর কসম, নবী বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন বিখ্যাত সাহাবী সাদ ইবনে উবাদা, নবীজির সাহাবী, মদিনার আনসারদের সর্দার ছিলেন তিনি। সাদ ইবনে উবাদা, উনি একদিন সাহাবাদের এরকম মজমায় নবীজি বসা, শুধু ফুকে কামরা, আচ্ছা কামরা কোনার কিছু করার নেই। সাদ ইবনে উবাদা এই সাহাবী বলতেছিলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাউ রাআইতু রাজুলান মা ইমরাআতি লা দারাবতুহু বিসাইফ। সাহাবী নবীজির সামনে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি 1 মিনিটের জন্য কোনোদিন কোনো পর পুরুষ, বেগানা পুরুষকে আমার স্ত্রীর সাথে দেখি কথা বলতে অথবা দাঁড়িয়ে থাকতে, লা দারাবতুহু বিসাইফ, তরবারির 1 কোপ দিয়া তার কল্লা ফেলাই দিন। আচ্ছা, উপস্থিত সাহাবীরা তৎক্ষণাৎ এই নবীজির এই সাহাবীর এই কথা শুনে ওনারাও বলে উঠছেন, আল্লাহু আকবার। হাদিসে আছে এটা, ওনারা সবাই বলে উঠছে, মানে বাপরে দেখছুনি বেটার হিম্মত কি, আল্লাহু আকবার বলে উঠছেন। এবার নবীজি বললেন, আতাআজাবুনা মিন গায়রাতে সাদ, তোমরা আমার সাদের হিম্মত, সাহসিকতা, আত্মসম্মান বোধ, গায়রত দেখে অবাক হলে শোনো সাহাবারা। নবী বললেন, ওয়াল্লাহি আনা আগিয়ারু মিনহু, আল্লাহর কসম আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি তার চাইতে বেশি আত্মসম্মানওয়ালা, আর ওয়াল্লাহু আগিয়ারু মিন্নি, আর আমার মহান আল্লাহ তার চাইতে বেশি আত্মমর্যাদা। এজন্য কায়নাতে হাদিসের মধ্যে আছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই জমিনে কোন পাপের কারণে, কোন অপরাধ জমিনে হলে আল্লাহ সবচেয়ে বেশি গুসা হয়, আল্লাহর প্রেস্টিজে লাগে, আল্লাহর আত্মসম্মানে লাগে। খোদার কসম, নবী বলছে, কোন বান্দা জমিনে যখন কোনো নারী পুরুষ জিনা করে, বেবিচার করে, তো আল্লাহর প্রেস্টিজে, আত্মসম্মানে, আল্লাহর গায়রতের মধ্যে সবচেয়ে বেশি আঘাত লাগে। মালিক আমার বেশি গুসা হয়, মালিক আমার বেশি রাগ হয়। এই জন্য গুসার কারণে নবী বলছেন, আল্লাহই তো বিধান, এই জন্য বলছে, বন্ধু
ওই জেনা করলো, ও ব্যভিচার করলো আমার জমিনে, ওরে খাওয়াইলাম আমি, ওরে পড়াইলাম আমি, এত বড় কায়নাত দিয়ে আমি তাকে লালন পালন করছি। ওরে আমি বলছি তার জন্য আমি হালাল বিবাহর ব্যবস্থা রাখছি। ওরে আমি বলছি তার স্ত্রী আমি ব্যবস্থা করেছি। ওর যৌন চাহিদা আমি আল্লাহ দিয়েছি। ওই নারী আমি সৃষ্টি করেছি, এই পুরুষ আমি সৃষ্টি করেছি, শাহওয়াত আমি সৃষ্টি করেছি, লজ্জাস্থানের চাহিদা আমি সৃষ্টি করেছি।